বেতন না দিয়া, তার খরচ না দিয়া, 4 টাকা দিয়া তুমি অনলাইনে আজকে 3 পিস, কালকে ওইটা, পরশুদিন ওইটা, আজকে এইটা, ওইটা লাগবে, শাড়ি লাগবে। এগুলা কি? অনলাইন থেকে ড্রেসটা নিয়ে আসছি, খুব ভালো লাগলো, কিন্তু দেখি এখন আজকাল না অনলাইনের জিনিস বিশ্বাস করা যায় না। দেখি কেমন দিল। ম্যাডাম, এটা তো আমার। আরে তোর মানে তুই সাহস দেখে আমি বাসি না, আমার হাত থেকে ব্যাগ নিয়ে যাস দে এটা। ম্যাডাম, এটা আমার। তোর মানে কি বললেই হয়ে গেল যে এটা তোর? এটা আমার জন্য, আমি পছন্দ করে নিয়ে আসছি। তোর মানে? জি ম্যাডাম, এটা আমার। আমি টাকা দিয়ে, আমি আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আর তুই বলতেছিস তোর মানে কি? ম্যাডাম, এই জিনিস আপনার না, এই জিনিস আমার। এই ফকিন্নির বাচ্চা, এই জিনিস তোর মানে? আমি আমার টাকা দিয়ে অনলাইন থেকে অর্ডার করলাম, আর এই জিনিস তোর হয়ে গেল? তোর হয়ে গেল কেমনে? ও ম্যাডাম, এই জিনিস আমারই হয়ে গেছে, আমি একেবারে দেবো না। কি? তুই দিবি না? দিবি না? দিবি না? দে বলতেছি দে। ম্যাডাম, আপনি আমার থাপ্পড় মারলেন। ম্যাডাম, থাপ্পড় মারেন আর যাই করেন, এই জিনিস আমার, আমি আপনাকে দেবো না। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই দিবি না তো 14 গোষ্ঠী দিব, তোর ঘর সহ দিব। দে এটা, বলছি দে এটা দে। এই ফকিন্নির বাচ্চা, আমার জিনিস যদি তুই কখনো ধরস তাহলে আমি তোর হাত ভেঙে দিব, কথাটা যেন মনে থাকে। ম্যাডাম, এই জিনিস আমার, আপনি আমার দেন, আমার জিনিস আমি আপনাকে দিব না। এই ছোট লোক গরিবের বাচ্চা, আমি তোর সাহস দেখে বাঁচি না। আমার বাড়িতে থাইকা, আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার ড্রেস আপনি এত টানাটানি করস, দে এটা। ম্যাডাম, এগুলো আমার, আমি আপনাকে দিব না। তুই দিবি না, তোর ঘাড় দিব। ফেরত দে। না ম্যাডাম, আমার জিনিস আমাকে ফেরত দে। বাইরে না ম্যাডাম, দিব না। দে দে বলছি। এই ফকিন্নির বাচ্চা এখন কিন্তু বেশি রকম বাড়াবাড়ি হয়ে যাইতেছে। এই কি হইছে কেন? চিল্লাচিল্লি করতেছো কেন? আর বইলো না, এই ফকিন্নি কোথা থেকে ধইরা নিয়ে আসছো? এই আমার জিনিস নিয়ে টানাটানি করতেছে। আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে ড্রেস আনছি, ও বলতেছে এটা নাকি ওর ড্রেস। দেখছো এই ফকিন্নির সাহস কত বড়? আমি এত কষ্ট করে, এত পছন্দ করে অনলাইন থেকে এই ড্রেসটা অর্ডার দিছি, আর ওই নিয়ে যেতেছে আমার জিনিস। ঠাটায় কানের নিচে একটা থাপ্পড় মাইরা দিছি, তারপরও দেয় না। কি মুরব্বি, কি বলতেছে? কথা বলো না কেন? এটা তো ওর জিনিস, ও অর্ডার করছে, আপনি নিতেছেন কেন? স্যার, এগুলো আমার, আর এগুলো আমি ম্যাডামকে দিব না। আমি এই বাসায় কাজ করি অনেক দিন যাবত, এই 5 মাস পর্যন্ত ম্যাডামে আমার বেতন দেয় না। আমার স্বামী ওদিকে অসুস্থ বাসায়, আমি ডাক্তার দেখাইতে পারি না, আমার বাবুরাও অসুস্থ পড়ে রয়েছে, ম্যাডাম আমার একটা টাকাও দেয় না। এগুলো আমার জিনিস, আমি ম্যাডামকে দিব না। নেহা, হ্যাঁ নেহা, কি বলতেছে? কি বলতেছে? কথা বলো না কেন? আরে তুমি কি পাগল হয়ে গেল? তুমি বিশ্বাস করো ও মিথ্যা কথা বলতেছে। আর তুমি আমার প্রত্যেক মাসে যখন ওর বেতন দাও, আমি তো সাথে দিয়ে দিই। শোনো, সব দোষ তোমার। তুমি এই ছোট লোক ফকিন্নিদের লাই দিয়ে দিয়ে মাথায় উঠাই ফেলছো, সেই জন্য আজকে ও মিথ্যা কথা বলতেছে আমার এই ফাঁসানোর জন্য। তোমাকে ফাঁসানোর জন্য? হ্যাঁ, তোমাকে ফাঁসানোর জন্য? তোমাকে ফাঁসানোর জন্য? আরে আমি বুঝলাম না, তুমি এই ছোট লোক ফকিন্নির জন্য আমার গায়ে হাত তুললা, কারণ কি? কারণ আছে, 100 বার তুলবো, আরো 1000 বার তুলবো। এই তোমার বিবেক একটু বাধা দেয় না? নাড়া দেয় না? হ্যাঁ, ছি ছি ছি, তুমি এত জঘন্য, এত নিচ, তোমার মনে এতটা ছোট। মানে এই, কি হয়েছে সেটা তো বলবা। কি মানে? এই মুরগি মিথ্যা কথা বলতেছে? মুরগি কি মিথ্যা কথা বলতেছে? তুমি কি আমাকে সন্দেহ করো আমি মিথ্যা কথা বলতেছি? তাহলে কি? তাহলে কি প্রত্যেকটা মাস যাওয়ার আগে আমি টাকা দিয়ে দিই? তোমার আমি যখন জিজ্ঞাসা করি টাকা দিছো? হ্যাঁ টাকা দিছো। টাকা দিয়ে দিছি। এখনো তুমি বললা টাকা দিয়ে দাও। 5টা বছর ধরে মুরব্বী এখানে কাজ করতেছে, পরে 5 মাস ধরে বেতন দেয় না মুরব্বীরে। এই কিভাবে চলে একটা মানুষ? একটা মানুষ কিভাবে চলে? কথা বলো না কেন? এই বেতন দিয়ে তার সংসার চালায়, তার স্বামী অসুস্থ, বাচ্চা অসুস্থ। তা একটা মানুষের, একটা কাজের লোকের বেতন যদি 5 মাস তুমি না দাও, যদি না দাও, তাহলে লোকটা কিভাবে চলে? হ্যাঁ, অথচ তাকে বেতন না দিয়া, তার খরচ না দিয়া, 4 টাকা দিয়া তুমি অনলাইনে আজকে 3 পিস, কালকে ওইটা, পরশুদিন ওইটা, আজকে এইটা, ওইটা লাগবে, শাড়ি লাগবে। এগুলা কি? হ্যাঁ, গরিব বলে কিছু মানুষ মনে হয় না? কথা বলো না, মানুষ মনে হয় না? মানুষ মনে হয় না? না, আসলে ব্যাপারটা কি জানো? এই তোমার আমার মতো না, এই সমাজে অনেক লোক আছে যারা কাজ করে, তাদের অসহায়। কি সারা মাস কাজ করার পরও টাকাটা যখন চাইতে যায় না, বিনয়ে নিয়ে চায়, মানে যেন ভিক্ষা চাইতেছে, কিন্তু সে কিন্তু ভিক্ষা চায় না। সে একটা মাস কাজ করছে, পরিশ্রম করে টাকা চাইতেছে, কিন্তু সে টাকাটা দিতেও তুমি আমি দ্বিধাবোধ করি। আজকে না কালকে না পরশু না তরশু। কি এগুলা কি? আজকে যদি ওনার জায়গায় তুমি থাকতা, কি আমি থাকতাম,
আর আমাদের সাথে যদি মানুষ এইভাবে আচরণ করতো, এরকম ব্যবহার করতো, তোমার কেমন লাগতো? কথা বলো না কেন? কেমন লাগতো? তোমার আমি কম দেই? এই তোমার কম দেই? যখন যেটা চাও এটা তোমাকে আমি দেই। কালকে শাড়ি চাইছে একটা, আইনেছি দুইটা। জুতা চাইছে এক জোড়া, আইনেছি 3 জোড়া। টিভি চাইছে 2টা, আইনেছি কয়টা? 6টা। কি তোমার মন ভরে না? তোমার মন ভরে না? তারপরও কাজের লোকের টাকা না দিয়া, কাজের লোকের টাকা দিয়া 5টা মাস ধরে তুমি এটা কিনতেছো, ওইটা কিনতেছো, ওইটা কিনতেছো। তোর কত লাগে? এই কত লাগে? একটা মানুষের কত লাগে এটা বলো। আসলে কথা কি জানো? তোমার আমার আছে না, এই যে পেটে ক্ষুধা না তো, চোখে ক্ষুধা। চোখে ক্ষুধা। আমার তো মনে হয় যে তোমার যে 3 পিস আছে, তোমার যে শাড়ি আছে, তোমার যে গয়নাগাটি আছে, এগুলো যদি সারা বছর যদি 100 বছর যদি মানুষ বাঁচে না, 100 বছর ব্যবহার করলে শেষ হইব না। তারপরে তুমি কি করলা? কাজের লোকের টাকা না দিয়ে, তার টাকা দিয়ে তুমি আজকে 3 পিস অর্ডার দিছো। 3 পিস অর্ডার দিছো। তোমাদের চিন্তা করার দরকার ছিল। তারও পেট আছে, তারও পেট আছে, তার ঘরে তার স্বামী আছে, তার সন্তান আছে, তারা খায়, তাদের ক্ষুধা জ্বালা আছে, তারা একটু ভালো কিনতে চায়। কি ওরা চায় না? ওদের মন নাই? তোমার মন আছে, আমার মন নাই, ওদের মন নাই। ওরা গরিব বলি ওদের মন নাই। কথা বলো না কেন? দেখো তুমি আর আমার লজ্জা দিও না, আমি আসলে ভুল করে ফেলছি, আর আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার মাফ করে দাও। এটা লজ্জা না, এটা লজ্জা কার জন্য? এটা আমাদের জন্য লজ্জা। লজ্জা আমাদের জন্য যে আমরা শুধু বাড়ির ভিতরে না, এরকম আমাদের সমাজে অনেক মিল ফ্যাক্টরি আছে, এরকম টাকা নিয়ে ঘুরায়, শ্রমিকের টাকা নিয়ে ঘুরায়, শ্রমিকের টাকা দিতেই চায় না, দিতেই চায় না, অথচ শ্রমিকের দিয়ে টাকা ইনকাম করে। আবার কি করলা? মার বয়সী মহিলা, বৃদ্ধ মহিলাকে তুমি হাত তুললা শুনলে। এই তোমার হাতটা একটু কাঁপলো না? হ্যাঁ, বিবেকের নাড়া দিল না? তোমার মা যদি মা হয়, তোমার সঙ্গে হাত তুলতে পারতা? তোমার মার সঙ্গে হাত তুলতে পারতা? কথা বলো না কেন? আমার মাফ করে দাও। আমি মাফ করা কেউ না, কারণ অন্যটা তুমি আমার সাথে করো না, অন্যটা তুমি তার সাথে করছো। সে যদি তোমাকে মাফ করে, আমি মাফ করব। আর যদি সে মাফ না করে, আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না। দেখেন আন্টি, আপনি আসলে আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, তার জন্য এরকম করছে, আপনি আমার মাফ করে দেন। আমার আসলে ড্রেস আপের লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আপনি আমার মাফ করে দেন। দেখেন প্লিজ, কিছু মনে করেন না। আচ্ছা ম্যাডাম, আমি আপনারে মাফ করে দিছি। দেখছো মানুষ কাকে বলে? দেখে রাখো। তাকে থাপ্পড় দিলা, তার সাথে অন্যায় করলা, কিন্তু সাথে সাথে ক্ষমা করে দিল। ভবিষ্যতে কখনো এমন কইরো না। গরিবের দুঃখটা বুঝো। আরে গরিবের দুঃখ যদি আমরা, যারা আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, অর্থশালী আছে আমরা যারা, তারা যদি না বুঝি, তারা কোথায় যাবে? আর তারা তো এমনি এমনি টাকা চাইতেছে না, কাজ করে টাকা চাইতেছে। ঠিক আছে, যাও ভিতরে যাও, এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও আসো। আচ্ছা খালা, আপনি আমার রুমে আসেন, আপনার 5 মাসের বেতন আমি দিয়ে দিতেছি। আচ্ছা। আর তুমি আসো। ঠিক আছে, যাও। মুখে এক গ্লাস পানি দিও।